নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি এই মাত্র ঘোষণা। সিভিক ভলেন্টিয়ারের বেতন কি 18,000 করা হবে? সিভিকদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আজকের এই প্রতিবেদনে, বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে প্রথম এসো, চ্যানেলে ফার্স্ট টাইম এসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, একটা লাইক করে দিতে হবে নতুন নতুন নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এই তো আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি। বর্তমান পত্রিকায় আছি। বর্তমান পত্রিকায় কি বলেছে যে কলকাতা আগামী 31শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। ঠিক আছে, আগামী 31শে জানুয়ারি অর্থাৎ 2রা ফেব্রুয়ারি পেশ হবে রাজ্যের বাজেট। 2 তারিখ পেশ হবে রাজ্যের বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হবে ওই দিনে। বিধানসভা নির্বাচনের আগেই এটাই শেষ কিন্তু বাজেট। তারপর নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজ্য সরকার গঠিত হবে। সরকার গঠনের পর আবার বাজেট পেশ হবে 2 তারিখ 2 ফেব্রুয়ারি। বিধানসভায় বেলা 2:45 মন্ত্রিসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এখন সবারই কৌতূহল হচ্ছে এবারে বাজেট কোন কোন বিষয় নজর কাড়বে। বিধানসভা সচিবালয় সূত্রের খবর, 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এবার অধিবেশন চলতে পারে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক বিরোধী বাকযুদ্ধে প্রবল সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই যে বাজেট অধিবেশন হবে, বাজেট অধিবেশনের মধ্যেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়ে একটা আপডেট আসতে পারে। সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি একটা আপডেট আসতে পারে, এবং বা পরেও আপডেট আসতে পারে। ওয়েলফেয়ার কমিটি কি বলছে? ওয়েলফেয়ার কমিটি ওই ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়েছে যে 18,000-এর যে বেতন বৃদ্ধি, এটা কিন্তু একদম সমর্থন জানিয়েছে। এখানে একদম গুরুত্বপূর্ণ স্টেপ টু স্টেপ তোমাদের সামনে তুলে ধরছি। বাজেটেই কিন্তু ঘোষণা করতে পারে যে সিভিক পুলিশের বেতন বৃদ্ধি বাড়ছে কি না। কারণ অলরেডি তোমরা জানো যে সিভিক ও ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধির দাবি সমর্থনে পুলিশ ওয়েলফেয়ার কমিটি কি বলছে? সিভিক এবং ভিলেজ পুলিশের বেতন ও হোমগার্ড এবং এনবিএফের বেতনের সমতুল্য হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। শুধু প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টিকে অনুসরণ করাই না, রীতিমতো বেতন বৃদ্ধির দাবি উঠে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বসিরহাট পুলিশ জেলার এখানে দ্বিতীয় জেলা সম্মেলন থেকে। আর এই বিষয়টিকে সমর্থন জানালেন পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটি। এখানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি কনভেনার মঙ্গলবার ছিল বসিরহাট পুলিশ জেলার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির জেলা সম্মেলন। এই দিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতাশ্বর রাউত, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর রাহুল আমিন আলী সহ বসিরহাট পুলিশ জেলার পুলিশ কর্তারা। এই দিনের সময় পুলিশকর্মী ও সহযোগী পুলিশকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়ে গেছে। এই আলোচনার মধ্যেই উঠে আসে সিভিক ও ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির দাবি। কারণ বর্তমানে হোমগার্ড এনবিএফরা 18,000-এর থেকে একটু বেশি বেতন পান। সেখানে সিভিক এবং ভিলেজ পুলিশের বেতন 10,000 টাকায় কোনো মতে এদের সংসার চলছে না। এখানে তোমাদের তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সিভিক এবং ভিলেজ পুলিশের বেতন ও হোমগার্ড ও এনবিএফদের বেতনের সমতুল্য হওয়া উচিত বলে দাবি ওঠে। সেই দাবিকে সমর্থন জানানো, অর্থাৎ 18,000 করা হবে কি না সেটা কিন্তু তোমাদের এই বাজেট অধিবেশনে কিন্তু ঘোষণা একটা সম্ভব হতে পারে। ঠিক কতটুকু বাড়তে, 18,000 না হলেও সিভিক পুলিশদের কতটুকু বাড়তে পারে এই বাজেট অধিবেশনে ঘোষণা হয়ে যাচ্ছে। কোঅর্ডিনেটর এখানে একইভাবে সমর্থনের সুর শোনা যায় বিজিতাশ্বর রাউতের গলাতেও। তিনিও সভাতে বলেন, আমরাও প্রকাশ্য স্বীকার করছি সিভিক ও ভিলেজ পুলিশের বেতন হোমগার্ড ও এনভিএফদের মতো হওয়া উচিত। এছাড়াও এই সভা থেকেই দাবি ওঠে সিভিক পুলিশরা তাদের জন্য নির্দিষ্ট যে পোশাক পান তাতে তারা সন্তুষ্ট হন না। তাই পোশাকের পরিবর্তে যাতে সরাসরি টাকা দেওয়া হয় সেই দাবি ওঠে। এছাড়া মেডিক্লেমের দাবি ওঠে এই সভা থেকেই। এই দিনের সভায় প্রচুর পুলিশকর্মী ও সহযোগী পুলিশকর্মী যোগদান করেছিলেন। বিজিতাশ্বর রাউত জানিয়েছে, বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টিকে মাথায় রেখে আমরা প্রশাসনের কাছে দাবি করছি যাতে সিভিক ও ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি করা। অর্থাৎ ওয়েলফেয়ার কমিটি অলরেডি দাবি করে দিয়েছে যে সিভিকদের বেতন বৃদ্ধি ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে বাজেট অধিবেশনের দিকে সবাই তাকিয়ে আছে। বাজেট অধিবেশনে যে 18,000 টাকার ন্যূনতম দাবি করা হচ্ছে সেটা কতটুকু বাড়ছে এই বাজেট অধিবেশনে 2 তারিখেই বোঝা যাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।